রাজধানীতে রেকর্ড গড়া হলো না শীলা দীক্ষিতের, নতুন রেকর্ড গড়ল আম আদমি পার্টি। আত্মপ্রকাশেই কামাল করলেন অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি আসনে তাঁর কাছে হারলেন 3 বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কিন্তু 15 বছর পর এবারও একক কৃতিত্বে ক্ষমতায় ফেরা হলো না বিজেপির। মধ্যপ্রদেশে জয়ের হ্যাট্রিক বিজেপির। বিজেপি হাওয়ায় আসন অনেকটাই কমল কংগ্রেসের। এবারের ভোটে বিজেপি পেয়েছে 152টি আসন, কংগ্রেস 59, অন্যান্য 11। মরু রাজ্যে ফের বসুন্ধরা রাজ। 2008-এ বিজেপিকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। এবার রাজস্থান বিধানসভা নির্বাচনে পালাবদল। বিজেপি পেয়েছে 142টি আসন, কংগ্রেস 31টি, অন্যান্য দলের দখলে 26টি। চ্যালেঞ্জ ছিল তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে রাখা। ছত্তিশগড়ে পরীক্ষায় সফল রমন সিংহ। কংগ্রেস আসন বাড়ালেও ছত্তিশগড়ে ফের বিজেপি। এবার বিজেপি পেয়েছে 44টি আসন, 4টি আসন বাড়িয়েছে কংগ্রেস, পেয়েছে 42টি, অন্যান্য 4। দিল্লিতে কংগ্রেস বিজেপির লড়াই দীর্ঘদিনের, কিন্তু এবারই প্রথমবার ভোটে লড়ল আম আদমি পার্টি। অন্যার সঙ্গ ছেড়ে দল গড়ার পর অনেকেই কটাক্ষ করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু হাল ছাড়েনি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড প্রাপ্ত এই প্রাক্তন IRS অফিসার। ভোটের পর সরকার গড়তে বিজেপি না কংগ্রেস, কাকে আম আদমি পার্টি সমর্থন দেবে, কিংবা সেই সমর্থনের আদৌ প্রয়োজন হবে কিনা সেই প্রশ্নও উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত ভোটের ফলে সবাইকে চমকে দিল আম আদমি পার্টি। কংগ্রেসকে রাজধানীর বুক থেকে কার্যত ধুয়ে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। পরিস্থিতি এমন যে কংগ্রেস এখন এমন ইঙ্গিত দিচ্ছে যে আম আদমি পার্টি সমর্থনে চাইলে তারা চিন্তা ভাবনা করতে রাজি। উল্টো দিকে মুখে না বললেও বিজেপিও কিন্তু চমকে গিয়েছে কেজরিওয়ালের রাজনীতিতে দিল্লির মানুষের এই বিশাল সমর্থন দেখে। দু দলই ঠাড়ে ঠোড়ে স্বীকার করছে আম আদমিকে এতটা খাটো করে দেখা ভুল হয়েছে। কিন্তু সরকারে যাক কিংবা বিরোধী আসনে বসুক, কেজরিওয়ালের আসল চ্যালেঞ্জ কিন্তু আগামী দিনে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ দিল্লিতে বেসরকারি সংস্থার বিদ্যুতের দাম 30% কমিয়ে দেওয়া কিংবা স্বচ্ছ রাজনীতি উপহার দেওয়ার প্রতিশ্রুতির চেয়েও কঠিন হলো তা পালন করা। শুক্রবার সকালে স্ট্যান্ড রোডে শুল্ক দপ্তরের উল্টো দিকে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত গুদাম থেকে বছর 35-এর উলফাত জাহানের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে ঘটনাস্থলের পাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ, কিন্তু সেখান থেকে কিছু না মেলায় মৃত মহিলা, তাঁর স্বামী এবং আটক ব্যক্তির মোবাইল ফোনের কল রেকর্ড এবং টাওয়ার লোকেশনকে হাতিয়ার করেন তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই এই মামলায় প্রথম গ্রেপ্তার। মহিলার স্বামীর অভিযোগের প্রেক্ষিতে প্রথমে শাহনওয়াজ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শনিবার রাতে তাঁকেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশের অনুমান এই খুন শাহনওয়াজ একা করেননি, আরও কয়েকজন তাকে সাহায্য করেছে। তারা কারা? পাশাপাশি এই খুনের নেপথ্যে উদ্দেশ্যই বা কি? শাহনওয়াজকে জেরা করে প্রশ্নগুলির উত্তর জানতে চায় পুলিশ। দুর্ঘটনার 3 দিন পর আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার পরিদর্শনে কারা প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার রাতে আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার একটি আবাসনের দোতলার বারান্দা ভেঙে পড়ে। ভগ্নস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। রবিবার সেই ঘটনাস্থলে পরিদর্শনে যান কারা প্রতিমন্ত্রী হায়দার আজিজ সফি। স্থানীয় বাসিন্দারা তার কাছে অভিযোগ জানান, ভেঙে পড়া বাড়িটির আশেপাশের কয়েকটি বাড়ির অবস্থাও রীতিমতো খারাপ। মন্ত্রী সেই বাড়িগুলির অবস্থাও খতিয়ে দেখেন। তার আশ্বাস, এই বাড়িগুলি দ্রুত মেরামতির বিষয়ে তিনি পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলবেন।